সেলিম প্রধান আছেন, প্রতিনিধি আছেন। আচ্ছা, মামলা সংক্রান্ত কোনো তথ্য আছে? ওনার মামলা সংক্রান্ত তথ্য আছে। ঋণ খিলাপি সংক্রান্ত কোনো তথ্য আছে? আমরা পাইনি, চিঠি পাইনি। আর কারোর কোনো অভিযোগ আছে? আচ্ছা, 1 মিনিট। আপনারা যখন যে বলবেন একজন বলবেন, একজন। আপনি কি কার পক্ষে বলবেন? আচ্ছা, আমি 1 মিনিট। ওনার কি আছে ওনার এখানে আমি একটু বলি, তারপরে আপনারা বলেন। ওনার এখানে 3টা মামলা আমরা দেখতেছি। একটা হলো মানি লন্ডারিং মামলা আছে, তারপরে দুদকের মামলা আছে, গুলশান থানার মামলা। একটা হলো 3/298, 4/299, আর একটা 23/162। আর ওনার হলফনামায় দেওয়া আছে 1, 2, 3, 4, 5টা। পিডিআর একটা মামলা আছে, সার্টিফিকেট মামলা আছে। আচ্ছা, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা 2012-34-এর উনি নিজে হলফনামায় দিয়েছেন, মামলা আছে। এখন বলেন, উনার যে প্রতিনিধি আছেন আপনি সেই সম্পর্কে আগে ব্রিফ করেন। মাইক। ওনার যে কমিশন হয়েছিল এটা মহামান্য আপিল ডিভিশন 30/5/2023 তারিখে দণ্ডস্থল হয়েছে। মানে কি কপি আছে? আচ্ছা, আমাদের কাছে কপি দেন। কমিশনটা স্ট্যাটাস শুরু করা আছে এর ভিতরে দিয়েছেন? হ্যাঁ। মামলায় জামিন চলমান আছে। কি আনবেন কাগজ? এটা হচ্ছে আপনার ওই আপিল মামলাটা, আদেশটা আপনার স্ক্যান করবেন। আচ্ছা, যান, আমি একটু দেখি। আচ্ছা, মানে লার্নেড বলেন তো, এখানে তো আপনাদের দেখছি জামিন নামঞ্জুর করেছেন। জামিন তো বিষয় না, আমি একটু মার্ক। হ্যাঁ, 2023 তারিখে বিচারপতি আশরাফুল কামাল উনি কনভিকশন রেজিস্ট্রি করেছে। দেখবেন প্লিজ, বাংলায় 2 পৃষ্ঠায় লেখা আছে দণ্ডটা স্থগিত হয়েছে। দণ্ডটা স্থগিত কোন পাতায়? 2 পৃষ্ঠায়। আপনি একটু মার্ক করে দেন। দিদি কয় পাতা? আপনাদের যখন বলবো তখন আপনারা কথা বলবেন। এখানে আপিল অ্যাডমিট তো সেটা তো বুঝতে পারছি। আপিল অ্যাডমিট যেটা আপিল শুনানির জন্য গ্রহণ করা হলো, অধস্তন আদালতে নথি তলব করা হলো, প্রতিপক্ষগুলোর প্রতি প্রয়োজনীয় নথি ইস্যু করা হোক, পত্র আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থদণ্ড স্থগিত থাকবে। হ্যাঁ, এখানে তো ওনার তো আচ্ছা লার্নেড আমাদের আপনার তো মানে দুই হয়েছে, অর্থদণ্ড এবং কারাদণ্ড। তো কিন্তু এখানে তো লিখছে হলো অর্থদণ্ড স্থগিত হলো, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য সেন্টেন্স?
যদি আপিলটা অ্যাডমিট হয় তাহলে আমার আপিল বাতিল আছে। না এখানে তো এক্সকিউজ মি এখানে আপনার বলছে যে এই অর্থদণ্ড স্থগিত করা হলো, এই যে আপনি যেটা দেখালেন অর্থ আচ্ছা ওনার শুনে নিক, আপনাদের কাছ থেকে শুনবো কোনো মামলা চলমান থাকে সেটা কনভিক্ট হওয়া যাবে না এবং তার বাধা নাই। আচ্ছা তাহলে আমি একটু আমাকে কথা বলতে দেন আপনারা। তাহলে আপনার যে কারাদণ্ড যেটা ইয়ে হয়েছে দেখি আমরা আচ্ছা আপনার মামলা তো ছিল দুইটা মামলায় কারাদণ্ড হয়েছে তো? ও হ্যাঁ একটা মামলায় 4 বছর এটা কনকারেন্টলি চলবে এইভাবে বলছে তো, মানে 4 বছরই চলবে। তাহলে আপনার এই 4 বছর সাজার কি হয়েছে? আপনি সাজাটা আমি আপিল করেছি, হ্যাঁ আপিলের পরে জামিনে গেছি। জামিনের যে ইয়েটা ওইটা দেন, জামিন যে হয়েছে। আচ্ছা দিক না উনি ডকুমেন্ট দিক, তারপরে আচ্ছা আপনি জামিনের পেপারসটা এখানে তো জামিন না আপিল ফাইল করেছেন, এখানে যে জামিন নামঞ্জুর করেছে আপনি বলছেন জামিন দিয়েছে, ওই কাগজ একটু ইয়ে দেন। জামিন আমি তো বেরোন কি হয়ে যে জামিন আমি আপিল করছি, সম্পূর্ণ আদেশটা দিতে আমি আপিল করছি এবং এটা অ্যাকসেপ্টেড। আচ্ছা বলেন, আপনারা বলেন। আচ্ছা আপনার তো শুনলাম, আমরা একটু ইয়ে শুনি। আপনারা কোন পক্ষে, কার পক্ষে? হাবিবুর রহমান কে? আচ্ছা বলেন। ওনার পক্ষে আমি বলছি। এখানে যে ক্রাক্স অফ দ্য ম্যাটার হলো যে উনি বারবার একটু কাগজ নিয়ে নিন। প্রথম বিষয় যেটা বলছেন যে উনি একটা ভুল তথ্য দিয়েছেন যে অ্যাপেলেট ডিভিশন, ইট ইজ from the division. Then you didn't say that. You said appellate division. It's on record. আচ্ছা এক মিনিট, আপনি শুনুন, আপনি কথা বলেছেন, ওনারা বলুক, তারপরে যদি কিছু বলার থাকে আপনি আবার কারেকশন করবেন, সবকিছুই কারেকশন করবেন। রং ইনফরমেশন। সেকেন্ড কথা হলো যে উনি এখানে যে সাজা স্থগিতের কথা বলেছে, দ্বন্দ্ব আর সাজা দুই জিনিস। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অনেক বিজ্ঞ মানুষজন আছে। দ্বন্দ্ব এবং সাজা, দ্যাট মিনস দ্বন্দ্ব মানে হলো সেন্টেন্স, দ্বন্দ্ব মানে সেন্টেন্স, কারাদণ্ড হয়, অর্থদণ্ড হয়, দুইটাই সেন্টেন্স। কনভিকশন আর কনভিকশন ইজ সাজা। These two are separate as per the CRPC এবং all judicial precedents. তাদের এখানে দ্বন্দ্বটাও আংশিকভাবে স্থগিত হয়েছে, দ্যাট ইজ অর্থদণ্ডটা স্থগিত হয়েছে, যেটা ওনারা দেখাতে এত সময় লাগিয়েছে। আসলে এটা পরিষ্কারভাবে বলা আছে যে অর্থদণ্ড স্থগিত হয়েছে, কিন্তু আপনি রাইটলি ধরেছেন লাস্ট পেজে বেল নামঞ্জুর করেছে। বেলটা নামঞ্জুর করেছে এই কারণে যে তার কারাদণ্ডটা স্থগিত করেনি। দিস ইজ আ ম্যাটার টু বি রেকর্ডেড আছে। তারপরে আমি কথাটা শুনলাম যেটা বারবার বলছে সেটা হলো যে অ্যাপেলেট ফোরামে ওনারা গিয়েছে, অ্যাপিল অ্যাডমিট হয়েছে, ভেরি ট্রু। কিন্তু অ্যাপিল যখন অ্যাডমিট হয় তখন কনভিকশন কোনোদিনও স্থগিত হয় না। দিস ইজ ভেরি ওয়েল সেটেলড বাই আওয়ার অনারেবল হাইকোর্ট ডিভিশন ইন ওয়াদুদ ভুইয়া কেস, যেটা আমরা আজকে সাবমিট করেছি। একটা জুডিশিয়াল প্রেসিডেন্ট যেখানে বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ ওয়াদুদ ভুইয়া সহ একাধিক মামলাতে অনারেবল হাইকোর্ট ডিভিশন তোমার এর কাছে দাও, তুমি বলতে চাইলে বলো। সার্টিফিকেট মামলা আছে। হ্যাঁ এটা হলো ডিএলআর রিপোর্ট করা আছে 2018 সালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এম হাফিজুল আলমের একটা এক্সস্টিভ জাজমেন্ট আছে। সেই জাজমেন্টে পরিষ্কারভাবে বলা আছে, আপনি একটু খেয়াল করবেন যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্যারা 51 আর 53 এই কথাগুলো আমরা সামারিটা যদি পড়ি, সামারি আচ্ছা আমরা পেজে চলে যেতে হবে, রাইট? আচ্ছা আপনি একটু যে মূল জিস কি বলতে যাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ মূল হলো উনি বিষয় হলো কনভিকশন
সিআরপিসি অনুযায়ী এখানে সুনির্দিষ্টভাবে উচ্চ আদালত বলে দিয়েছে, নির্দেশনা দিয়েছে যে কনভিকশন কোনোদিনও স্টে করা যায় না, আপিল পুরোপুরি শুনানি হবে এবং শুনানি হয়ে যদি ওভারটার্ন হয়, যদি তাকে অ্যাকুইটাল দেওয়া হয়, তাহলে একমাত্র কনভিকশনই হবে। এখানে এটাও বলা আছে যে এটা পেন্ডিং থাকা অবস্থায়, আপিল পেন্ডিং থাকা অবস্থায় প্রার্থী অযোগ্য ইলেকশনে কন্টেস্ট করবার জন্য। এবং আমাদের যে উপজেলা পরিষদ আইন আছে সেখানেও ধারা 2(ঘ)তে সুনির্দিষ্টভাবে বলা আছে যে স্খলনজনিত কোনো দ্বন্দ্ব 2 বছরের অধিক যদি দ্বন্দ্ব হয়ে থাকে এবং তার কারাভোগের পরে যদি 5 বছর অতিবাহিত না হয়ে থাকে, ইন দ্যাট কেস হি ইজ ডিসকোয়ালিফাইড। এখানে ইট ইজ ভেরি ক্লিয়ার অ্যাকর্ডিং টু দিস জাজমেন্ট and the law and his facts, যেটা ওনারাই সাবমিট করেছে, যে হি ইজ ক্লিয়ারলি ডিসকোয়ালিফাইড আনটিল 5 year elapses। এবং উনি বের হয়েছে কিভাবে সেটা তো আমাদের প্রশ্ন না বা আমাদের জানার বিষয় না, বাট ডেফিনেটলি উনি লিগ্যাল ওয়েতে বের হয়েছে, এটাই আমরা বিশ্বাস করি। তো আমরা যেটা আমাদের কাছে তথ্য আছে যে 2023 সালে ওনার 4 বছরের কারাভোগটা কমপ্লিট হয়েছে। সেন্টেন্সের যেই কারাদণ্ডটা হয়েছিল কনকারেন্টলি সার্চ করা, সেটা সেপ্টেম্বর 2023 তে তার এটা কমপ্লিট হওয়ার কারণেই সে বের হয়েছে। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। থ্যাংক ইউ। আপনার আচ্ছা আপনি আমাদের বিষয়টা হচ্ছে আপনি বলেন। আমরা সেন্টেন্সের বিরুদ্ধে আমরা মোটামুটি আপিলটা ফাইল করি এবং আপিল অ্যাডমিটেড। এখন যে কথা বলা হলো যে 2018 সালে মাননীয় বিচারপতি যে রুলিংটা দিলেন, এই রুলিংটা কিন্তু উপজেলা নির্বাচনের বিষয় দেন নাই, দিয়েছেন তৎকালীন যে বিএনপি সাংসদ আনন্দ সহ 5 জন ওনারা একটা ফাইল করেছেন। কিন্তু বিষয় হলো বিচারপতি মহোদয় বারবারই বলেছেন সেটা ছিল সংসদ বিষয় ইলেকশন করতে পারবেন না। সেখানে এই টোটাল 44 পৃষ্ঠার রায়ে কোথাও উপজেলা বা স্থানীয় সরকার পুনর্নির্বাচন হিসেবে বলা হয় নাই। সুতরাং আমরা মনে করি ওই যে রুলিংটা এটা আমাদের উপর প্রযোজ্য হবে না। আচ্ছা আমি একটু আছে সংসদ ইলেকশন করতে পারবেন না, সংসদ ইলেকশন পারবেন না। স্যার তবে ওনার আইনে না থাকলে আমাদের উপজেলা পরিষদের আইনে কিন্তু আছে এবং উপজেলা পরিষদ বলেছে যে আপনি এবং দেখা গেল পরবর্তী। আচ্ছা লার্নেড আমি একটু বলি, আপনি হচ্ছেন এইখানে আপনার যখন জামিন আবেদন করেছেন তখন প্রায় 3 বছর 8 মাস জেল হাজতে ছিলেন আর কি উনি। তো উনি মানে আপনি বলছেন জামিন পেয়েছে না কারাভোগ করে বের হয়েছে? আমি জামিন পেয়েছি। তাহলে জামিনের বেলের কই? না বেল অর্ডার লাগবে না। আমি ওনারা বলছেন যে আপত্তি নাই, লিগ্যাল ওয়ে দিয়ে আমি বের হয়েছি। না আপনাকে তো না এখানে করছেন, শোনেন লিগ্যাল ওয়েতে আমি বের হয়েছি। আপনি লিগ্যাল ওয়েতে বের হয়েছেন। এখানে কথা হলো একটা, আপনি জামিন পেয়েছেন, আইদার বেল পেয়েছেন অর নট। তাহলে আপনি বেল পেপারটা আমাকে দিন, তা বেলের পেপারটা দেন, নাহলে আমি তো আমি কখন আপনি তো আমরা তো আমাদের যে আলোচ্য মামলা এখানে যেটা হচ্ছে এটা কত নম্বর আমি বলি এটা তো বেল স্যার দ্য কোশ্চেন হিয়ার ইজ whether he is disqualified, যে তারা ওনারা বলছেন যে আমি বেল হয়েছে লিগ্যাল হয়েছে। এটা দিয়ে উনি বেল পেয়ে বের হলেও উনি ডিসকোয়ালিফাইড না। আচ্ছা আমি শোনেন, আপনি যদি বেল পান অবশ্যই তো বেলের জন্য আপনাকে আলাদা দিবে, বেল অনুমোদন একটা অর্ডার থাকবে আর কি, বেলের অর্ডারের কপিটা আপনি এখানে সাবমিট করবেন, নাহলে তো আমরা কি করব ওনার। আচ্ছা শোনেন, আমি লিগ্যাল হতে বের হয়েছি। আচ্ছা লিগ্যাল না আমি বললে কি হবে? আপনি বলেছেন। আচ্ছা আমি বলেছি আমি বিশ্বাস করতে চাই। হ্যাঁ আমিও বিশ্বাস করি আমি লিগ্যাল হতে বের হয়েছি। আমার বক্তব্য হচ্ছে না আমরা কারোর বিশ্বাস অবিশ্বাস না, আমরা কাগজ দেখবো, আমরা আদালতের আদেশটা দেখবো, আদেশটা আমাকে সাবমিট করতে হবে। আপিলটা করেছি এবং এটা অ্যাডমিটেড। যদি আমি হাইকোর্টে খালাস পাই তখন আমার আচ্ছা মহামান্য কোর্ট তো আচ্ছা মহামান্য আদালত তো আপনাকে পার্সিয়াল অর্ডার দিছে, তারা হলো অর্থদণ্ডটা স্থগিত করছে এবং না আমাকে কনভিকশন দিল 2টা। আচ্ছা আমরা আরেকটু আছে, আর কোনো মামলা আছে? কেমন আমাদের সার্টিফিকেট মামলা আছে, সার্টিফিকেট অফিসার আছে, কি চলমান আছে বলেন তো? সার্টিফিকেট মামলা একটাই। আপনাদের কি সরকারি দাবি আপনাদের উপরে আরোপ হয়েছে? সার্টিফিকেট মামলায় তো হলো দাবি করা হয়, সরকারি দাবি আছে, দাবি নাই আপনাদের? না জামিনে সার্টিফিকেট মামলা আপনি তো টাকা দিবেন, আপনার উপরে তো দাবি হয়েছে কত টাকা?
25 লক্ষ টাকা। জি স্যার, আমরা এটা তো টাকা দিচ্ছি, স্যার। টাকা দিবেন তো, আপনার তো এটা আপনি তো গ্রহণ করছেন, এটা তো আমার তো এই কোম্পানির নামে স্যার, আমি কোম্পানির চেয়ারম্যান ব্যক্তির নামে না, এখানে আইনে বলা আছে কোম্পানির পরিচালক, চেয়ারম্যান, অংশীদার হোয়াটএভার যে, আমরা টাকা দিচ্ছি স্যার। মানে আপনাদের উপরে সরকারি দাবি 25 লক্ষ টাকা আছে, তাই তো? জি স্যার, এটা তো আমরা দিয়ে দিচ্ছি। এটা সঠিক, টাকা সব দেননি, 5 লক্ষ টাকার একটা ইনস্টলমেন্ট দিয়েছে। আর আপনাদের এই বেল সংক্রান্ত কোনো তথ্য আমাকে দিতে পারলেন না কিন্তু। আমি একটা জিনিস একটু সবার নজরে আনতে চাচ্ছি। উচ্চ আদালতের ক্লিয়ার নির্দেশনা, ইন অ্যাপিল when a person is enlarged on bail, যদি ধরেও নি সে বেলে এনলার্জ হয়েছে, then execution of sentence is suspended, but the status of a person as convict is not changed unless the conviction is set aside by the competent court of law. By suspension of the execution of sentence under 426, an accused avoids undergoing sentence pending on appeal, but the conviction continues and it is not obliterated. উচ্চ আদালতে এই নির্দেশনা বাইরে সংবিধানের 111 অনুযায়ী আমাদের কারোই আসলে যাওয়ার কোনো সুযোগ নেই। সো এটাই আমার হাম্বল সাবমিশন টু the honorable। এটা কি এই মামলার yes, এই মামলাটা প্যারা নাম্বার কত? এই মামলাটা ছিল, আমি বলি এই মামলাতে কথাদিন বললেন 53 এটা ছিল সংসদ বিষয়ক ইলেকশন বিষয়। আচ্ছা, আমি এটা একটু ওনার জ্ঞাতার্থে একটু ক্লিয়ার করে দিই। সেই ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়নি, ওইখানে জ্ঞাতার্থে ওনাকে বলে রাখি যে ল্যাঙ্গুয়েজ 66 সংবিধানেরটা এখানে আছে। এই কোর্ট এটাও বলে দিয়েছে দিস ইজ ফর অল প্রতিনিধি এবং the language is এমন কোনো ব্যাখ্যা নাই। ইলেকশন আমি একটু বলি 66 এর ল্যাঙ্গুয়েজ দেখেছি। আচ্ছা, আমরা disqualified for election. আপনি দেখবেন আমার নাম সহ যে পার্লামেন্ট হলো। আচ্ছা, আচ্ছা, পার্লামেন্টে বলেছে আমরা একটু মূল গ্রান্টে আছি। উপজেলা ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন, উপজেলার যে ধারাটা সেই আমাদের। আচ্ছা, আমরা আপনারা থামেন। আচ্ছা, আপনার সাবমিশন কি শেষ? আমার পয়েন্ট একটা ছিল যে আপনার সাজা 4 বছর ছিল 2টা ধারায় কনকারেন্টলি। আপনার এখানে আপনি বলছেন জামিনে বের হয়েছে, কিন্তু আদালত পার্শিয়াল রায় দিয়েছে, আপনার অর্থদণ্ড স্থগিত করেছে, কারাদণ্ডের বিষয়ে আপনার কোনো ডকুমেন্টস দিতে পারেননি এবং ইভেন জামিন পেয়েছেন এই ধরনের কোনো জামিন পেয়েছেন এই ধরনের কোনো সাবমিশন আমাদের কাছে হয়নি। সুতরাং ধরে নিব আমরা এইটা আমরা কনভিক্টেড হিসেবে ধরে নিব। সো আমাদের পার্সোনাল না, এখানে আমরা যে আপনার যে এই অর্ডারে আমরা এটা লিখতেছি। হ্যাঁ, আমি আপনার এই যে আপিলের যে আদেশ সেটা আদেশ দেখে বলছি। সুতরাং আমরা এই মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করতে পারলাম না।